بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা পড়ছিলাম ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ান রাহমাতুল্লাহ আলাইহি এর মুকাদ্দিমা আকীদা সংক্রান্ত তার যে মুকাদ্দিমা ভূমিকা সেটা পড়ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা কোন জায়গায় পৌঁছছি? তাই আয়াত থেকে শুরু করি ইনশাআল্লাহ। জি قال الشيخ قوله تعالى ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم طيب بسم الله الرحمن الرحيم শেখ যে দলিল দিচ্ছেন এই বিষয়ে যে ইয়াতাবিরুল মুতাফাক্কিরুনা বিআয়াতিহি ওয়ালা ইয়াতাফাক্কারুনা ফি মাহিয়াতি যাতিহি মাহিয়াতে যাতিহি যে যারা চিন্তা করে ইয়াতাবিরুল মুতাফাক্কিরুনা বিআয়াতিহি চিন্তা আল্লাহর আয়াতে তারা চিন্তা করে। আল্লাহর আয়াত বুঝছেন কোরআনের কারীমের আয়াত অথবা আয়াত কাউনিয়া বা আয়াত শারিয়ার মধ্যে তারা চিন্তা করে, কিন্তু তারা আল্লাহর জাত নিয়ে চিন্তা করে কখনো করে না। কেন করে না? কারণ আল্লাহর জাত নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে। আর আল্লাহর জাত নিয়ে চিন্তা করে কোনো সমাধান বের করতে পারবে না, কারণ তাকেও দেখেনি, তার মতো কাউকে দেখেনি এবং চিন্তা করে কিছুই বের করতে পারবে না। সুতরাং তার মতো কোনো এলেম কোনো অর্জন করার কোনো সুযোগ নাই। আল্লাহকে দেখার আল্লাহকে মানে দেখে যে এলেম অর্জন করবে সেটা তো সুযোগ নাই। তো আল্লাহর মতো কাউকে দেখেন, সুতরাং চিন্তা করে এখানে কোনো লাভ নাই। এখানে আল্লাহ যা বলছে তার সম্পর্কে সেটাই স্বীকৃতি দিতে হবে। আল্লাহ যা বলছে তার নিজের সম্পর্কে সেটা স্বীকৃতি দিতে হবে। তো এটা কোথায় আছে? এটা একটা দলিল দিচ্ছে। দলিল দিচ্ছে কি ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, মানুষেরা কেউ তার ব্যাপার তার ইলমের কোনো কুল কিনারা করতে পারবে না, মানে এহাতা করতে পারবে না, তাকে তাকে জেনে এহাতা পরিবেশন করতে পারবে না। ইল্লা বিমা শা, তবে যেটা আল্লাহ জানিয়ে দিবেন সেটা। বিমা শা অর্থ যেটা তিনি জানিয়ে দিবেন, যে জানিয়ে দিয়েছেন বান্দাকে, জানিয়ে দিয়েছেন, দিবেন তো আর সামনে আর দিবেন না, কার তো আর ওহি আসবে না। যেটা জানিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে সেটাই শুধুমাত্র তারা জানতে পারবে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা, তার কুরসি আসমান সমূহ এবং জমিনকে প্রশস্ত, জমিনের জন্য প্রশস্ত হয়। অর্থ কি? আসমান এবং জমিন, সাত আসমান সাত জমিন সবই তার কুরসির ভিতরে জায়গা। এর অর্থ এই নয় যে আমরা কুরসির ভিতরে আছি, এটা না। মানে কুরসির ভিতরে জায়গা হয়, কুরসি এত বড় যে আসমান এবং জমিন তার ভিতরে জায়গা হয়। কুরসি অনেক বড়, কুরসি অনেক বড়, সেটার ভিতরে জায়গা হয়। কুরসি অনেক প্রশস্ত। হাদিসে আসছে যে আসমান এবং জমিন কুরসির ভিতরে যেন সাতটি মুদ্রার মতো, সাতটি মুদ্রার মতো। এবং কীরকম যেন একটা বিস্তীর্ণ ভূমিতে সাতটি মুদ্রা ফেলে রাখে। মরুভূমিতে সাতটা মুদ্রা ফেলে দিলে খুঁজে বের করা যেমন এরকম। কুরসি কত বড় আল্লাহ তাআলা। অনেকে আছে কুরসি অর্থ শুধু ইলম করে, এটা একটা বর্ণনায় আসছে, মানলাম একটা বর্ণনায় আসছে, কিন্তু এই বর্ণনায় আসার অর্থ এইটা নয় যে এটা শুদ্ধ। এক, দ্বিতীয় হচ্ছে এই কুরসি অর্থ এলেম নয়, এর প্রমাণ হচ্ছে শুধু এলেম নয়, এটার প্রমাণ হচ্ছে পায়া, কুরসির পায়া না, কুরসির আরশের পায়া। কুরসি হচ্ছে আরশের সামনে রাখা। অন্য বর্ণায় আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা, সহি বর্ণনা, সেটা হচ্ছে মাওদিউ কদমাইহি। তাহলে এটা হলো সামনে রাখা, আর জায়গা আছে অর্থ হলো ভিতরে জায়গা হয়। আর কুরসির বর্ণনা আসছে হাদিসে, এর অর্থ হচ্ছে যে কুরসি কখনো শুধু মানবী জিনিস নয় বা অর্থপূর্ণ জিনিস নয়, বরং বাস্তব জিনিস, যেটা একটা বস্তু। এটা বস্তু, এটা কোনো শুধু অর্থপূর্ণ জিনিস নয়, যেটা অর্থ জিনিস নয়, বরং এটা একটা বস্তু, একটা সৃষ্ট জিনিস যেটা দৃশ্যমান। ওয়াসা কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা। এবং হাদিসে আসছে, এখন তো আমাদের কাছে হাদিসে যেগুলি আসছে সেগুলি কি আল্লাহ তাআলা আরশের উপরে। কিছু হাদিসে আসছে যে আল্লাহ তাআলা হাসরের দিন তার কুরসিতে আসবেন। তাহলে কুরসিতে আসাটাও হাদিস দ্বারা প্রমাণিত। কুরসির জালাসা আলা রব আলাল কুরসি বর্ণনা এভাবে আসছে। তাহলে বোঝা গেল কুরসি আলাদা, আরশ আলাদা, এবং কুরসি তে হাসরের দিন তিনি আসবেন। এখন যদি কেউ বলে কুরসি আর আরশ এক, তাহলে ভুল করবে। আবার যদি বলে কুরসি অর্থ ইলম, আরশ কুরসির মধ্যে দুইটাই তারা কেউ কেউ দুইটাকে এক করে ফেলছে, আর দুইটাকে তারা
অর্থপূর্ণ জিনিস মনে করে। অর্থপূর্ণ জিনিস বুঝুন তো, যেগুলি মানে মায়ানবী জিনিস বলে আর কি। তা এগুলিকে তারা মনে করে না। এগুলি বেশিরভাগ যারা যাদের আকীদাগত বিভ্রান্তি আছে, তারা কুরসিকে সৃষ্ট বড় একটি বস্তু, যেটার মধ্যে যেটা বহন করতে হয়, এগুলি মনে করতে চায় না। আরশ বহন করতে এটা মনে করে না। আরশের সামনে হচ্ছে কুরসিটা, হাদিস দ্বারা সাব্যস্ত। তাহলে বোঝা গেল যে কুরসিকে সেরকম কিছু মনে করা যাবে না, যেটা তারা মনে করছে মানবী জিনিস, এবং কুরসি একটা সৃষ্ট জিনিস, যেটা আরশের সামনে আছে। ওলা ইয়াউদু হিফযুহুমা, আল্লাহ তাআলাকে এই দুইটাকে হেফজ করতে, আসমান এবং জমিনের হেফজ আল্লাহর জন্য কষ্টকর নয়। ওলা হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সব কিছুর উপরে এবং সবচেয়ে বড়। এটা দিয়ে তিনি বুঝাচ্ছেন যে তোমার যদি চিন্তা বিষয় হয় সর্বোচ্চ, তুমি সৃষ্টির মধ্যে চিন্তা করতে পারবে, কিন্তু স্রষ্টার মধ্যে চিন্তা করে কিছু করতে পারবে না। সৃষ্টির মধ্যে চিন্তা করলেও যে সব সৃষ্টি থেকে কিছু তুমি বের করতে পারবে তা নয়, বরং এটাও যতটুকু গায়েবী জগতে যতটুকু আল্লাহ তার রাসূল জানিয়ে দিয়েছেন, অতটুকুর মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। চিন্তা করে কোনোদিন এর কোনো কুলকিনারা আমরা করতে পারবো না, কুলকিনারা করতে পারবো না। তবে কুরসির ব্যাপারে কী কী বর্ণনা আসছে, আমি আমার রহমান আরশের উপর উঠেছেন বইতে বিস্তারিত আলোচনা করেছি, এটা দেখে নেবেন ইনশাআল্লাহ। তাই পড়েন এরপরে। العالم الخبير المدبر القدير السميع البصير العلي الكبير। তাইব, আল আলেম আল খাবির, এগুলি আল্লাহর কিছু নাম। এগুলি কি আল্লাহর নাম? আল আলেম আল খাবির দুটেই আল্লাহর নাম, দুটি আল্লাহর নাম, কোরআন দিয়ে সাব্যস্ত, কোরআন কারীমে সাব্যস্ত আছে। আল মুদাব্বির কি আল্লাহর নাম? না, এটা ইখবার। এটা কি ইখবার, মানে আল্লাহ সম্পর্কে জানিয়ে দেয়া যে তিনি সব কিছু তাদবির করেন। এর কাদির পর একটা উদ্দেশ্য যে তিনি সব কিছু করতে সক্ষম। যেমন আলিমুল খাবির, খাবির হচ্ছে তার নাম, এবং কাদিরও তার নাম। তো আলেম সেটা ইখবার, তেমনিভাবে মুদাব্বিরও ইখবার, মানে তিনি জগৎ পরিচালনা করতে সক্ষম। জগৎ পরিচালনা তিনিই করেন, আর কেউ করে না, তিনিই শুধুমাত্র করেন। অনুরূপভাবে তিনি জগতের ছোট্ট ছোট্ট জিনিস যেগুলি মানুষ দেখে না, সেগুলিও তিনি সেগুলি সম্পর্কে জানেন। যেগুলি হয়নি, হবে, হয় কীরকম হবে সেটাও তিনি জানেন। যেগুলি হয়নি, হইলে কীরকম হইতো সেটাও তিনি জানেন। তো আল্লাহ তাআলা সব জানেন, আলিমুল খাবির। এমনকি তিনি ওহল আলিমুল খাবির তিনি নিজেও বলেছেন, সেটা অর্থে কোরআনে কারিমে তিনি সব কিছু জানেন। হ্যাঁ, এরপর আস-সামিউল বাসির, এদের হচ্ছে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। দুইটা নাম আমরা এখানে পাই যে তিনি সামি, সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। আল আলী আল কবির, এটা কোরআন আল্লাহ নিজে বলছে, ওয়া হুয়াল আলিয়্যুল কবির, কোরআনে কারিমে আসছে। আলী অর্থ সবচেয়ে উপরে, কাবির হচ্ছে সবচেয়ে বড়। তিনি আযীম আর কাবিরের পার্থক্য কি? আল কাবির বড়ত্বর দিক থেকে, মানে সব কিছু থেকে তিনি বড়, এগুলো কাবির। আযীমত হইল সম্মান এবং মর্যাদার দিক থেকেও তিনি বড়, এবং আজমত যেইভাবে হোক না কেন তিনি সম্মানের দিক থেকেও বড় এবং বড়ত্বের দিক থেকেও বড়। হ্যাঁ, সর্বদিক থেকে তিনি বড় হচ্ছে আযীম। আর কাবিরত্ব হচ্ছে বড়, অর্থাৎ সবার থেকে তিনি বড়। যেমন অমুক সব বলি যে এইটার থেকে এটা বড়, এই, কিন্তু আযীম এমনিতেই সবচেয়ে সম্মানের দিক থেকে তিনি সবচেয়ে বড়, আজমত যেটাকে বলা হয়। তাইব, ওয়া আন্নাহু ফাওকা আরশিহিল মাজিদ বিযাতিহি। হ্যাঁ পড়েন। وأنه فوق عرشه المجيد بذاته وهو في كل مكان بعلمه। সুবহানাল্লাহ, আপনি একটু ভালো করে দেখেন, এইটুকু যথেষ্ট আপনার আকীদা শুদ্ধ হওয়ার জন্য। ওয়া আন্নাহু ফাওকা আরশিহিল মাজিদ বিযাতিহি, বিযাতিহি শব্দ আসছে, তিনি তার সম্মানিত আরশের উপরে আছেন। বিযাতিহি সত্তাগত। আচ্ছা বলেন তো, ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানী রাহমাতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের ইমাম, এবং তিনি ফকিহ, তিনি এই কিতাবটা লিখেছেন ইবনে তাইমিয়ার বহু আগে। ইবনে তাইমিয়ারও প্রায় 300 বছর আগে তিনি এই কিতাবটা লিখেছেন, 300-350 বছর আগে। তো এই যে এই কিতাবটা তিনি লিখেছেন, এখন যদি ইবনে তাইমিয়া শুধুমাত্র বলে আল্লাহকে সত্তার মনে করে দেহবাদী হয়, তো ওনারা কি বলবেন? আসলে সবাই, যতজনেই আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা যুগেই আল্লাহ তাআলাকে ফাওকা আরশিল মাজিদ বিযাতিহি বলতেন। আল্লাহ তাআলা সবসময় তার আরশের উপরে, সম্মানিত আরশের উপর। তো আল্লাহ তাআলা ফাওকা আরশিল মাজিদ বিযাতিহি, তার সত্তাগতভাবে। এইটা আল্লাহ তাআলার উলুকে সাব্যস্ত। উলু আলী আল কবির, উলু কয় প্রকার আমরা বলেছিলাম? 3 প্রকার।
অলু কয় প্রকার, উপরে থাকা কয় প্রকার, 3 রকম উপর। আল্লাহর জন্য 3 রকম উপর সাব্যস্ত করতে হবে। আল অলু লিল্লাহ, আল অলু লিল আলিয়িল কবির। এটা কার বই? ইমাম জাহাবির। তো আমরা দেখতে পাচ্ছি আল অলু আল মুতলাক, এটা কার জন্য? লিল্লাহ। আল্লাহর জন্য নিরঙ্কুশ উপরে থাকা সাব্যস্ত করতে হবে, সে নিরঙ্কুশ উপরে থাকবে। এটা কিভাবে? 3 ভাবে। একটা হচ্ছে অলুল মাকান, স্থানের দিক থেকে উপরে। আরেকটা হচ্ছে অলু আল কাহার, আরেকটা হচ্ছে অলুল মাকান বা কাদার, একই কথা। অর্থাৎ আল্লাহ তাআলা অলুল যাত বা অলুল মাকান, অলুল মাকান ওয়াল মাকানা ও অলুল কাহার, আল্লাহ তাআলার জন্য 3 ধরনের অলু উপরে থাকা সাব্যস্ত করে। একটা কি? সম্মানের দিক থেকে উপরে, আরেকটা ক্ষমতার দিক থেকে উপরে, আরেকটা সত্তাগতভাবে উপরে। যে কোনো উপরে থাকা বলতে 3টাই বুঝে, 3টাও পাওয়া যায়, কখনো 3টা কখনো 2টা পাওয়া যায়। কথা কি বুঝতে পারছি? অলু কখনো সম্মানের দিক থেকে উপরে, কখনো মর্যাদার দিক থেকে সমান মর্যাদা, কখনো ক্ষমতার দিক থেকে উপরে, কখনো তার সত্তাগতভাবে উপরে। তিনটাই অলু অর্থ করলে, পরিপূর্ণভাবে অর্থ হলে উপরে থাকা বোঝায়। এটা 3 দিকে হয়। আর যদি কখনো কখনো অলু অর্থ সম্মানের দিক থেকে হয়, কখনো কখনো ক্ষমতার দিক থেকে হয়, এটা দোষের কিছু না। কিন্তু যখন কমপ্লিট অলু যেটা হবে, কমপ্লিট সর্বদিক থেকে, এটা হলো অলুল মাকানাকে অবশ্যই সাব্যস্ত করবে। এই জন্য আল্লাহ তাআলা তিনি মর্যাদার দিক থেকে উপরে, এবং তিনি ক্ষমতার দিক থেকে উপরে, এবং তিনি বাস্তব সত্তাগতভাবেও তিনি উপরে, অবস্থানগতভাবে তিনি উপরে। এটাকে কেউ অস্বীকার করলে সে কিন্তু পুরোপুরি আল্লাহ তাআলাকে স্বীকার করেনি, আল্লাহ তাআলার মর্যাদা তাই দেয়নি। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ তাআলা সঠিক মর্যাদা দিতে পারেনি। এই জন্য আল্লাহ তাআলা যে তিনি তার আরশের উপরে, এটার উপরে আলফ দলিল আছে, হাজার দলিল আছে। এটার উপরে ইমামরা বই লিখেছেন। এদের মধ্যে 2টা বইয়ের নাম বলতে পারবেন? এক নম্বর থেকে আসেন। প্রথমেই এটার উপরে বই লিখেছে ইমাম ইবনে আবি শাইবা, তাই না? কি লিখেছেন ইবনে আবি শাইবা? ইমাম ইবনে আবি শাইবার বই আছে, কিতাবুল আরশ, আল আরশ। হ্যাঁ, জাহাবির একটা আছে, ওনারও আছে। হ্যাঁ, মানে একই নামে অনেকের কিতাব আছে। হ্যাঁ, তারপর আসলে ইসবাত উলুল্লাহ আলা আরশি ইমাম ইবনে কুদামা আছে একটা, ইবনে কুদামার একটা আছে। আবার উলুর উপরে ইমাম জাহাবির আছে। আরেকটা নাম আছে কি আল আরশ, 2টা নাম, 2টা বই আছে, 2টা বই আছে কিতাবুল আরশ। আর তার আরেকটা বই আছে, এটার মধ্যে আল আরবাঈন, সেইখানের মধ্যেও তিনি আনছেন বিস্তারিত। আবার ইমাম ইবনুল কাইয়িমের একটা বই আছে, নাম বলেন তো? ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া আলা গাজওয়িল মুআত্তালাতিল জাহমিয়া। এই বইটা পুরোটাই উলুর উপরে। ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া আলা গাজওয়িল মুআত্তালাতিল জাহমিয়া আছে, আপনাদের নিচে আছে মনে হয়, বইটা নিচে আছে, বইটা পড়বেন। ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া আলা গাজওয়িল মুআত্তালাতিল জাহমিয়া, নিচে আছে, বইটা পড়ে নেবেন। ইবনুল কাইয়িমের আর কি বই আছে এটাতে? আর কোনো বইতে আলোচনা করছেন? হ্যাঁ, ইবনে কাইয়িম তার এই বিষয়টা বিস্তারিত সাওয়াকুল মুরসালাতে করছেন। আর একটা বই আছে 3 নম্বর, সেটা তিনি তাহজিবুস সুনানের মধ্যে আলোচনা করেছেন বিস্তারিত। এটা ইমাম মুনজিরি এটার মধ্যে আলোচনা করেছেন। আরেকজনের বই লিখছে, বলেন? ইমাম ইবনে আব্দুল হাদি, ইবনে তাইমিয়ার ছাত্র, তিনি লিখেছেন যে ইস্তাউল্লাহ আলা আরশ আলাল আরশ, এটা একটা বই আছে তার, সেটাতে তিনি বিস্তারিত বিষয় দলিল দিয়ে আলোচনা করেছেন। হ্যাঁ, আল উলুর উপরে আর ইসবাত সিফাতুল উলু যেটা বলছিলাম, ইবনে কুদাম আল মাকদিসির আছে, এটা তো আগে বলেছি। আর কার বই আছে এটাতে? ইবনে তাইমিয়ার বই আছে। ইবনে তাইমিয়া বিস্তারিত লিখেছেন তার বিভিন্ন গ্রন্থে। তবে ইসবাত সিফাত আল উলুর উপর অনেকেই বই লিখেছেন, এর আগে পরে অনেকেই লিখেছেন। কারণ এটা আসলে লিখতে হয়েছে কেন? যখন এটাকে যারা রদ আসছে তখন, এর আগে তো লেখা তো জরুরত হয়েছিল। আচ্ছা, লেখে কখন? বই লেখে কখন? কিছু আছে, আচ্ছা ধর ফিকার কিতাবও যখন লিখতে হয়েছে কেন? মানুষের মধ্যে হিম্মা আলিয়া কমে গেছে, মানুষ তার জন্য আলাদা করে দিতে হয়েছে। ঠিক আকিদার ক্ষেত্র অধিকাংশ বই লেখা হয়েছে যখন মানুষ আকিদাগত বিভ্রান্তি তৈরি হয়েছে, তখন সেটাকে রদ করা লিখছে। এবং যারাই
জাহাম ইবনে সফওয়ান দ্বারা প্রভাবিত হয়েছে, তাদেরকে রদ করে যে সমস্ত গ্রন্থ লেখা হয়েছে এগুলি সবগুলি উল্লাহ আল আরশ এটাকে সাব্যস্ত করেছে। এর মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা বই লিখেছে, খলক আফআইল ইবাদ। এটার নাম কি? খলক আফআইল ইবাদ। এইটার প্রায় মানে 40% হলো উল্লাহ আল আরশের উপর লিখিত, আল্লাহ তাআলা আরশের উপর আছে। বাকি অংশ খলক আফআইল খলকুল খালকা, অর্থাৎ খালকা আফআইল ইবাদ, যেটা মানে বান্দার কাজ বান্দা নিজে করে। তাকদীরের মাসালা নিয়ে আলোচনা করেছেন, তাকদীরের মাসালা। তাহলে বোঝা গেল যে ইমাম কাইয়িম রহমতুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সময়ে যারা এটাকে অলুকে অস্বীকার করতে, তিনি সেটাকে রদ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ এই বিষয়টা আবার তার কিতাবুল বুখারী, সহিহ বুখারীতেও আনছেন। তাহলে যুগে যুগে আলেমরা, এমনকি আমি খেয়াল করে দেখেছি প্রত্যেকটা ইমামই প্রায় তাদের হাদিসের কিতাবে এগুলিকে ইঙ্গিত করে করে অধ্যায় বিন্যাস করেছেন এবং নিয়ে এসেছেন। এবং ছয় ইমামে পাবেন, বিভিন্ন হাদিসের মুহাদ্দিসরা পাবেন, তারা এর উপরে বই লিখেছেন। রদ আল জাহমিয়া বা জাহমিয়াতের উপর রদ, যে সমস্ত বই আছে সবগুলিতে যারা যারা উলুয়ের অস্বীকার করেছে বা তাদেরকে জাহমি হিসেবে ধরা হয়েছে। আজও যারা আল্লাহ তাআলাকে সত্তাকতার উপরে মানবে না তারা জাহমি। তারা কি? জাহমি। এবং যারা জাহামি তারা ঈমানদার নয়, তারা কাফের। যারা জাহমি তারা কাফের। কথা বুঝছেন? এখন বলতে পারেন কেউ কেউ তাহবিল করে, যারা তাহবিল করে তাদেরকে আমরা কাফের বলি না, কিন্তু অবশ্যই পথভ্রষ্ট, অবশ্যই পথভ্রষ্ট। আল্লাহ তাআলার উপরে থাকাকে কেউ কেউ তাহবিল করে বসে বসে, কিন্তু অস্বীকার করতে পারলে কালে কাফের হয়ে যাবে। হ্যাঁ, তাহবিল করে বিভিন্ন শব্দ দিয়ে, এটা নিয়ে হাদিস নিয়ে ওইটা অর্থ বেশ খুঁজতে থাকে। সুবহানাল্লাহ, আমি আশ্চর্য হয়েছি যে একজনে আমার রদ করতে যে কি লিখ জানেন? তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা রাফা বা'দাহুম, হ্যাঁ, রাফা বা'দাহুম দারাজা। তো বলতেছে তাহলে কি নবীরা কি একটার উপর একটা নাকি? এটা দলিল দিচ্ছে। এই ব্যাখ্যা কি চলে? কেন চলে না বলেন তো? কারণ আল্লাহ দারাজাত বলিয়ে দিছে। বুঝেন না কথাটা? আল্লাহ যে উপরে, নবীরা যে উপরে, কিসের উপরে বলে দিছে? দারাজাত বলছে। এটা তো মুকাইয়াদ। আর আল্লাহটা কি? আল উলুল মুতলাক, আল উলুল মুতলাক। আর দেখলাম আমাকে রদগীতা বলতেছে যে পৃথিবীতে গোল, তো আরশ এরকম, আল্লাহ তাআলা তলে নেমে আসেন বিভিন্ন আসমানে, তো এর অর্থ হলো আল্লাহ নিচে থাকেন। কারণ আমাদের নিচে আসে, আর উপর দিকে দেখাইলে কেমনে হয়? হ্যাঁ, নিচের দিকে তো অলু আছে, নিচে যারা আছে তারা তো ওইদিকে অলু দেখাচ্ছে। মানে ফালতু কথাবার্তা। কেউ কখনো অলু নিচের দিকে দেখে না, কেউ অলু উপর দিকে সবাই দেখে। পৃথিবী এমনভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষগুলো যেখানে থাকুক অলু একটাই, অলু নিচের দিকে নয় না কোনোদিন। কথা বলছি, এটা এমন হচ্ছে, কারণ কখন যে নিচে নামছে এটা কেউ বলতে পারে। সবাই জন্য অলু এটা, উপরের দিকে অলু, ওরাও দেখাচ্ছে অলু এটা। কথা বল, কারণ আপনার কাছে কোন এমন নয় যে হঠাৎ করে বাঁক দিয়ে গেছে পৃথিবী, যে ওখানে নিচে নামে গেছে, এটা না। সবার দিকে অলু এটা। এবং এটা এমনভাবে আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করেছেন যে কখনো নিচের দিকে অলু দেখাবে না, কেউ উপরের দিকে দেখাচ্ছে। ওইটা এরকম নয় যে লটকে রয়েছে, কেউ পা উপরের দিকে মাথা নিচের দিকে, এরকম কেউ নাই। সবার পা নিচে মাথা উপরে, পৃথিবী এমনভাবে আছে। তো এই জাতীয় কথাগুলো যারা বলে এরা হচ্ছে নিজের আকলকে খাটাচ্ছে, সরাসরি নস থাকার পরেও আকল খাটানোর চিন্তা ভাবনা করছে। মানে আল্লাহ তাআলাকে সবসময় বলতে হবে কি? ফাওকা আরশিহিল মাজিদ বিযাতিহি, তিনি আল্লাহ তাআলা তার সম্মানিত আরশের উপরে, বিযাতিহি সত্তাগতভাবে। এখানে সত্তাগত শব্দটা কেন উল্লেখ করতে হবে? একটা সময় এইটা বলা লাগতো না। কেন লাগতো না? যখন এটাকে অস্বীকার করার মতো কেউ ছিল না, সবাই আল্লাহকে উপরেই মানত, হাত অটোমেটিক উপরে উঠে যায়। এবং সবাই জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে গেছেন। হ্যাঁ, এবং কোরআনে কারীম এবং হাদিস ভর্তি এটা দিয়ে যে আল্লাহ ইসরা মেরাজে আল্লাহ তাআলা তার নবীকে উপরে নিয়ে গেছেন, সবাই এটা বলে। হ্যাঁ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটাই বলেছেন, হাদিসেও এটাই আসছে। এবং সবাই এটাই মনে করে বার রাফাহুল্লাহ ইলাইহি, কাকে আল্লাহ তো উপরে উঠেছেন। অর্থ কি? বার রাফাহুল্লাহ, বরং আল্লাহ তাআলা তাকে উপরে ইলাইহি, তার দিকে আবার রাফা করেছেন। রাফা কখনো নিচের দিকে হয় না, রাফা কখনো নিচের দিকে হয়। রাফা তাহলে উঠে না, উঠানো যদি করবে না, উঠানো নামানোরে উঠানো দোষ, এটা কিন্তু পৃথিবীতে কেউ বলবে না, জগতে কেউ বলবে না। এটা হচ্ছে নিজেদের বিভ্রান্তি তৈরি করে, স্যার কিছুই না। তো এই দলিল সবগুলি তারা একসময় এটাকে কেউ মানে ফিতরাতান থেকে শুরু করে, হ্যাঁ, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ফিতরা সবই এটা দাবি করে যে আল্লাহ তাআলা উপরে।
আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে উল্লেখ করেছেন। তারপরেও তারা যখন এটা অস্বীকার করতে শুরু করলো তখন আলেমরা শব্দ এটা যুক্ত করেছেন, বেদাতিহি বলতে হবে। বেদাতি বলতে সত্তাগত তিনি উপরে, উপরে থাকা তার সত্তাগত, উপরে থাকার সত্তাগত গুণ। এটা হলো জাতি গুণ হচ্ছে অলু, জাতি গুণ হচ্ছে অলু, আর ফেইলি গুণ হচ্ছে ইস্তেওয়া। ফেইলি গুণ হচ্ছে ইস্তেওয়া। এবং ইস্তেওয়াকে আমাদের শেখ ইস্তেওয়াকে কোনো কোনো আলেম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ ইস্তেওয়াকে ফেইলি বলেছে। বর্তমান সময়ে শেখ সালেহ আলু সাহেব বলে ইস্তেওয়া ফেইলি হলেও এটা এখন জাতি। কারণটা কি বলতে পারবেন? এখান থেকে অন্য কিছু একটা হচ্ছে দেখেন এই জিনিসটা একটু বুঝার বিষয় আছে। একটা যেমন আল্লাহ তাআলা কথা বলেন, হ্যাঁ, আর আল্লাহ তাআলা কথা বলেছেন। তো কথা বলেন গুণটা এটা তো তার জাতি গুণ। আর কথা বলেছেন মুসার সাথে তখন এটা কি ফেইলি। আল্লাহ তাআলার সিফাত জাত সিফাত সিফাত যেটা সিফাত উপরে উঠে সিফাতটা ইস্তেওয়ার সিফাতটা, এটা তিনি এখন তো বারবার উঠেন এরকম বলিনি আমরা। তো সুতরাং এটা তো এখন এটা তো আল্লাহ তাআলা তার অলু ইস্তেকরার অর্থেও আছে এটার সাথে, অর্থাৎ উপরেই তার অবস্থান। সেই হিসাবে উনি বলতেছেন যে এটা সিফাত ফেলিয়া হইলেও এটা এখন জাতীয়, কারণ তিনি উপরেই আছে। এই জন্য তিনি এটাকে জাতীয় বলতে রাজি আছেন, আমি এটা বলে থাকেন তিনি। আসলে একটা দিক থেকে তার কথা শুদ্ধ, কিন্তু আমাদের ইমামরা যোগে যোগে সিফাতে ফেলিয়া হিসেবে সাব্যস্ত করতে চান কেন বলেন তো? মানে এই জায়গাটাই মতভেদের জায়গা, এই যে বেশি বড় মতভেদের জায়গা। সবাই সবচেয়ে বেশি মতভেদ কোন জায়গায় করে? ফেলিয়া জায়গাতে। ফেলিয়াকে কেউ সাব্যস্ত করে না, এই জন্য তারা এটাকে স্পেশালি উল্লেখ করেন। আল্লাহ তাআলার জন্য সিফাতে জাতিয়া কিছু কিছু অনেকে স্বীকার করে, এবং মুতাকাদ্দিমিন আশায়াদের যারা আগে ছিল, মানে প্রাচীন, যেমন বাকিলানি শহরের আগে যারা, এরা কিন্তু আল্লাহকে অলুদাত সাব্যস্ত করতো, আল্লাহ সত্তাগত উপরে সাব্যস্ত করতো, এবং কি তারা আল্লাহর সিফাত জাতিয়া খাবারিয়াগুলিও সাব্যস্ত করতো, যে আল্লাহর চেহারা আছে, তার হাত আছে, তার পা আছে, সব সাব্যস্ত করতো। তাদের সমস্যা ছিল তার আল্লাহ তাআলার জন্য সিফাত ফেলিয়া সাব্যস্ত করতো না। এই জন্য আমাদের ওলামারা এটা দিয়ে দলিল দেন, এটা সিফাতে অবশ্যই ফেলিয়া, তবে এটা জাতীয় পর্যায়ে, কারণ তিনি এখন উপরেই। এমন নয় যে তিনি যখন ইচ্ছা তখন উপরে থাকেন, যখন নিচে নামের কথা এরকম বলা যাবে না, বরং তিনি উপরে। তিনি যখন নিকট আসমানে নেমে আসেন তখন আমরা বেজাতিহি বলি না, সত্তাগত শব্দটা বলি না, তবে হাকিকাতান তিনি নাজিল হন। সত্য বলি না কেন? কারণ এটা কোনো বর্ণনায় আসে নাই বা ইমামরাও বলে নাই, বুঝে আসছে কথাটা। তবে তিনি সত্যি সত্যি তিনি নেমে আসেন, নেমে আসার ধরন জানি না আমরা, কারণ এই জন্য আমরা জাতিহীন গায়ের জাতি কিছু বলি না। কিন্তু উলুল্লাহ তো জাতি সিফাত, নুজুল তো জাতি সিফাত না, এই জন্য এখানে আসা জাতিহি শব্দটা আমরা উল্লেখ করি না। এখানে আমরা কি বলি? আল্লাহ তাআলা নেমে আসেন। এখানে কিভাবে নামে আসে এটা বলি না, অথবা সত্তাগত বা অসত্তাগত বাদে এই জাতীয় কথা, অতিরিক্ত কথা আমরা উল্লেখ করি না। এটা উল্লেখ করার অর্থ হচ্ছে নিজেকে একটা বিপদে ফেলা, এর অর্থ হচ্ছে আপনি ধীরে ধীরে কি চলে যাচ্ছেন, ধরন নির্ধারণে চলে যাবেন। কিন্তু আল্লাহ তাআলা উপরে থাকাটা তার সত্তাগত গুণ, সত্তাগত গুণ, কারণ এটা উল্লেখ করতে হবে তিনি সত্তাগতভাবে উপরে, সত্তাগত উপরে। অনেকে বলে যে সত্তাগত কোথায় পাইছেন, আমরা এটাই বলতেছি, এটা ইজমা সালাফ, যে অলু, এটাকে অলুল মুতলাক ধরতে হবে, আর অলুল মুতলাকের মধ্যে তিনটা অলু সাব্যস্ত করতে হবে। এবং এর কারণে হচ্ছে কোরআন এবং হাদিস যে সমস্ত নস আসছে এগুলো সবগুলিতে আপনি দেখবেন যে কোথাও বলা হচ্ছে কি, কোথাও কি বলা হচ্ছে, কোথাও বলা হচ্ছে যে তার কাছে উঠে যায়, বুঝে আসছে, বা রফা করা হয়। কোথাও বলা হচ্ছে তার কাছ থেকে নেমে আসে, খেয়াল করেন। কোথাও এইভাবে, যেগুলি এইভাবে আসছে, কোথাও বলা হচ্ছে যে তিনি এই আয়াত নাজিল করেন, কিন্তু কোথাও বলা হচ্ছে তার কাছ থেকে তো রহমত নাজিল হয়। সবই কিন্তু বোঝা যাচ্ছে তিনি উপরে, নিচে থাকার কোনো সুযোগ নাই। অলুদাত, হ্যাঁ, মিনাস সামাইল আরদ, তো মিনাস সামায় বলা হয়েছে, তাদবীর করে উপর থেকে। এরা এই সবগুলি প্রমাণ করে যে অলুদাতকে সাব্যস্ত করতে। সেখানে যদি কোনো কেউ শুধু অলুল মাকানা বলে, অলুল মনজিলা এবং উলুল কাহার বলে, তাহলে বোঝা গেল যে তিনি আর কিছু সাব্যস্ত করেছেন, কিছু অস্বীকার করেছেন। আল্লাহ তাআলা যে মর্যাদাগত, এটা সবাই মানতে রাজি হয়, মর্যাদা আল্লাহ তাআলার মর্যাদা ঈমানদার মাত্রই আল্লাহর মর্যাদা। এমনকি কাফেরও স্রষ্টার মর্যাদা দেয়। যে ব্যক্তি কুফরি করে আছে কিন্তু নাস্তিক না, সেও স্রষ্টার মর্যাদা দিতে রাজি আছে এবং স্রষ্টার ক্ষমতা স্বীকার করে না। হ্যাঁ, যদি কোনো একবার নাস্তিক হয় সেটা আলাদা কথা। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলাকে উপরে মানার বিষয়টি একেবারেই প্রমাণিত জিনিস, এটা মানব মনের ফিতরাতের ভিতরে আছে। এটাকে যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তি ভয়াবহ কুফরিতে এবং শিরকে লিপ্ত, এবং সে ব্যক্তি বরং, যেটা আমাদের সালফে সালিন বলতেন, যে ইয়ারা মনে করে, জাহমিয়ারা মনে করে
আরশের উপরে কেউ নেই। জাহামিয়ারা মনে করে যে আরশের উপরে কেউ নেই, তাদের এটা লাস্ট কথা। এটা ইমাম 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 বুখারী রহমতুল্লাহ আলাইহি এই জন্য ইমামদের থেকে এটা নিয়ে আসতেন, সুফিয়ান আস-সাউরী বর্ণনাদের থেকে এটা আনতেন যে হুম ইয়াকুলুনা, তারা বলতেছে হাম্মাদ ইবনে যায়েদ তাদের থেকে বর্ণনা এটি আনতেন, হুম ইউরিদুনা ইয়াকুলু লাইসা ফাওকাল আরশি। অর্থাৎ তখনকার দিনে এটা বলার অর্থ সরাসরি বলতে পারতো না, তখন তো উপরে উপরে আল্লাহ তো উপরে সাব্যস্ত করতো না। এখন তো সরাসরি বলছে আরশের উপরে কিছু নাই, আরশ হচ্ছে এটা একটা এলমের নাম, আরশ হচ্ছে এইটার নাম, আরশ হচ্ছে এটা। আরশকে তারা সর্বোচ্চ সৃষ্টি মনে করে না, এবং তারা কেন মনে করে না, তারা কেয়াস করে যে আরশের উপর থাকলে আরশের প্রতি মুখাপেক্ষি হয়ে যাবে। এটা একটা মিথ্যা কথা। উপরে থাকলে মুখাপেক্ষি হওয়া লাজেম আসে না, কারণ যেমন আসমান আমাদের উপরে, কিন্তু আসমান আমাদের মুখাপেক্ষি না। উপরে থাকলে নিচের মুখাপেক্ষি হওয়া জরুরি না। উপরে থাকলে ওই জিনিস মুখাপেক্ষি হয় যেটা কি যেটা নিচের সাথে সম্পৃক্ত হওয়া জরুরি হয়। আল্লাহর সাথে জন্য আল্লাহ নিচের যে কোনো জিনিসের কোনো কিছুর সাথে তার জন্য জরুরি কোনো বাধ্যবাধকতা কোনো কিছু নাই। হ্যাঁ, তিনি আরশ, তার আরশকে বহন করে ফেরেশতারা, এটা হাদিস দ্বারা সাব্যস্ত, কোরআন আয়াত দ্বারা সাব্যস্ত। ওয়াইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। তাহলে কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে আল্লাহ তাআলার আরশকে ফেরেশতারা বহন করে, কিন্তু আল্লাহকে বহন করতে কেউ বলেনি। কথা কি বুঝেছেন? সুতরাং এরা কি করে, এই কথাটাকে টেনে আনে আল্লাহকে বহন করতে, যখনই বলে আরশ বহন করে, একটা মানুষের বসাই দেয় চেয়ারের উপরে, এরপর ছবি দেখে থাকে যে আল্লাহ, তোমাদের আল্লাহ এরকম, নাউজুবিল্লাহ, তোমরাই তো তাহলে তা করলা, তাসবিহ দিলা। আমরা তো এটা বলি না, আল্লাহ তাআলা তার উপরে আছেন, কিভাবে আছেন জানি না, সত্য কথা তিনি উপরে, তার উপরে থাকার ধরন আমরা জানি না, তবে তিনি উপরে অর্থ আরশের উপর। আরশ অনেক ছোট, কিন্তু তিনি তার আরশকে তিনি সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আরশ, তার উপরে তিনি আছেন, এটাকে আমরা স্বীকার করি। আরশের নিচে সবাই, সব কিছু আরশের নিচে। আরশের নিচে কি? জান্নাত। আরশের নিচে কি? জান্নাত। এটা আমরা স্বীকার করি। এই জন্য আমরা জান্নাতে যারা যাবেন, আল্লাহকে আরশের উপরেই দেখতে পাবে, তা আল্লাহকে আরশের উপরে দেখতে পাবে, এটাকে ঈমান আনতে হবে। এই জন্য তারা সবচেয়ে বড় নেয়ামত দেখবে, যেভাবে চাঁদ দেখি আমরা, চাঁদ নিচের দিকে দেখি, উপরে আল্লাহকেও আমরা জান্নাত থেকে আল্লাহকে দেখতে পাবো, এটাও আমরা হাদিস দ্বারা সাব্যস্ত করি। বিভিন্ন হাদিস এ বিষয়ে বিস্তারিত বর্ণনা আপনার কোরআন হাদিসের বর্ণনা পাবেন। রহমান আরশের উপর উঠেছেন বইতে, এবং এটা ভালো করে পড়ার জন্য থাকলো। তাই হ্যাঁ, সুম্মাদা নাইট উপরে উঠে, হ্যাঁ এটা এর জন্যই, জি আল্লাহর জন্য কিনা সুম্মাদানা ফাতাদাল্লা না, এটা জিবরিলের জন্য, এটা জিবরিলের জন্য। কিন্তু দানা ফাতাদাল্লার একটা হাদিসের মধ্যে একটা আসছে, ওইটা আল্লাহর জন্য। মানে এইখানে যেটা আসছে সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, ফাআওহা ইলা আবদি দ্বারা আল্লাহর বান্দা, কিন্তু এর আগে দুইটি আয়াত জিবরিলের জন্য। এটা হচ্ছে সালাফদের তাফসীর এটা। কিন্তু আল্লাহ তাআলার কাছে যে সুম্মা দানা ফাতাদাল্লা, এইটা আল্লাহ তাআলার জন্য হাদিস দ্বারা সাব্যস্ত আছে যে আল্লাহর নিকটে গিয়েছেন তিনি, এবং কাছাকাছি গিয়েছেন, হাত্তা কাবা কাউসাইনি আও আদনা, এটা আসেনি, এটা আসছে কোরআনের মধ্যে। এই জন্য দুইটার সাথে একরকম করে ফেলা যাবে না, বুঝে আসছে হাদিসের বর্ণনা। কিন্তু হাদিসে এটা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানা, কাছে গেছেন, আল্লাহর কাছে গেছেন। আর কাছে যাওয়ার অর্থ কি? উপরে, উপরে কোনো সন্দেহ নেই, উপরে। জি, মাকানুহু আলী, তার মাকান উপরে। এবং এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি বিশাই, নিচে থাকা কোনো রবের ওয়াসফ না, রবের গুণ নয়। তো ইমামদের মধ্যে যিনি আমাদের প্রসিদ্ধ ইমামদের মধ্যে একজন হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলী, তিনিও যেহেতু সাব্যস্ত করছেন, তার অনুসারীদের উচিত এটা সাব্যস্ত করা, এবং এটার মাধ্যমে হচ্ছে জাহামিয়াদের থেকে মুক্তি পাবে। আর যারা এটা সাব্যস্ত করেন তাদেরকে যুগে যুগ আলেমরা জাহামিয়া বলেছেন। অলু অস্বীকারী জাহামি, কোনো সন্দেহ নেই। যে কোনো ব্যক্তি অলু দাত অস্বীকার করবে, আল্লাহ তাআলাকে উপরে থাকা অস্বীকার করবে, সে ব্যক্তি জাহামি, এতে কোনো সন্দেহ নেই। এবং তার পিছনে সলাত হবে না, এবং সে ইমানদার নয়, সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নেই। কারণ এটা আলফদের হাজার দলিল, এবং এটা ফিতরি দলিল, এবং এই ব্যাপারে বিরোধ করার কোনো সুযোগ নেই। এটা শুরু করছে সর্বপ্রথম জাহম ইবনে সফওয়ানরা, তার অনুসারীরা এটা শুরু করেছে। এই জন্য ইমামরা যুগে যুগে এর বিরুদ্ধে বই লিখেছেন, রাদ্দ আল জাহমিয়া। এর মধ্যে তারা অলুটা সাব্যস্ত করেছেন সবার আগে। এই বইয়ের মধ্যে সমস্ত বই লেখা হয়েছে রাদ্দ আল জাহমিয়া, এর মধ্যে অলু নিয়ে একটা বিশাল অংশ সেগুলোতে বইতে আছে। জি, ওয়াহুয়া ফি কুল্লি মাকান বিইলমিহি, এটা কেন উল্লেখ করা হচ্ছে? তিনি তো জানেন, ওয়া ফি কুল্লি শাইইন আলিম, সবার ব্যাপারে জানেন। এই জানার জন্য তার সৃষ্টির সাথে লেগে থাকা জরুরি না।
তিনি উপরে থাকেন, উপরে থেকেও সৃষ্টির সাথে আছেন, উপরে থেকেও সৃষ্টির সাথে আছে। কথা বুঝছেন কিনা? কারণ আপনি দেখবেন কোরআনে কারীম আপনি আগাগোড়া পড়েন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়েন পুরোটা, আপনি কোথাও শতকরা 90% আপনি পাবেন মারিয়ার সাথে থাকা লাজেম করে না, সাথে থাকা আবশ্যক করে না। অর্থাৎ সাথে থাকা এটা আবশ্যক করে না যে লেগে থাকা, বরং সাথে থাকা অর্থ বোঝায় যে তিনি, হ্যাঁ, অর্থাৎ একই, তিনি দেখাশোনা করেন, তিনি জানেন, তিনি এ বিষয়ে একমত হচ্ছেন, এই জাতীয় সব কিছু পাবেন আপনি। যেমন ইয়ারা দেখেন, যেমন ইয়াতে দেখেন সূরা বাকারার শুরুতে, হ্যাঁ, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা ঠাট্টা করে তখন কি তারা এদের সাথে থাকে? তখন কি তারা নিজেদের ভাইদের সাথে থাকে? না, তখন ইমানদারদের সাথে থাকে। কিন্তু বলতেছে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। এই সাথে থাকা অর্থ কি? তোমাদের সাথে আমরা একমত, মতাদর্শী একমত। এ তো কখনো বলার সাথে লেগে থাকা বোঝায় না। আর যখন মারিয়ামকে বলেছেন কিয়া মারিয়াম মুকনুতির রব্বিকে ওয়াসজুদি ওয়ারকাই মা রাকিন, মারিয়াম, হ্যাঁ, রুকু সিজদা করা এবং রুকুকারীদের সাথে রুকু, মারিয়াম কি রুকুকারীদের সাথে লেগে আছে? নাউযুবিল্লাহ। অর্থাৎ রুকুকারীরাও রুকু করবে, মারিয়ামও রুকু করবে, এটা উদ্দেশ্য, এটা জামাতে শরীক হবে, তাদের সাথে সালাত, তারাও সালাত করে আদায় করবে, তোমাকেও সালাত আদায় করতে হবে, এটা উদ্দেশ্য। আর মারিয়াম পুরুষদের কাতার, নারীদের কাতার তো পুরুষের কাতার একসাথ নয়। তাহলে এটা ভালো করে জানা যায় মারিয়া কখনো লেগে থাকাকে বুঝায় না, খুব রেয়ার, খুব রেয়ার মানে খুব কম। এই জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। রহমান আরশের উপর উঠেছেন যে লেগে, মারিয়া বলতে লেগে থাকা বোঝায় না, এটা বিভিন্নভাবে একাত্ম থাকা, বিভিন্নভাবে একই রকম থাকা, একইভাবে বোঝানো, বা তাদেরকে একই যে জ্ঞানে থাকা, সাহায্যে থাকা, এই দুইটাকে বলা হয় মারিয়া বোঝা। যেমন আমি বলি যে আমি তোমার সাথে আছি, তুমি বিল্ডিং উঠে ফেল, আমি তোর সাথে আছি থেকে সাহায্য সহযোগিতা করব। অথবা আমি তোমার সাথে আছি, তুমি কাজটা করে ফেলো, এর অর্থ হচ্ছে তোমার কোনো ভয় না, আমি তোমাকে সাহস দিব। এগুলি সবই মারিয়া এটাকে বোঝায়। কিন্তু মারিয়া লেগে থাকা যে চিন্তা ভাবনা করছে এটা ভুল, মানে খুব রেয়ার আসে। এবং এটাও দেখেন অনেকেই বলে আমরা সফর করেছি, চাঁদও আমাদের সাথে আমাদের সাথে গেছে, চাঁদ কি আপনার সাথে লেগে আছে? কখনো না। দুনিয়ার সবাই এটা ভালো করে বুঝে। হ্যাঁ, এর অর্থ হচ্ছে যারা এরকম কথাগুলি বলে তারা না জেনে কথা বলে, যে মারিয়া অর্থ লেগে থাকা যখন বলবে তখন তার বিভ্রান্তি আসছে। এই জন্য তিনি এটাকে ভেঙে দেওয়ার জন্য বলছেন যে অনেকে হয়তো মনে করতে পারে যে আমরা এটা তাবিল করতেছি, কোনটা তাবিল করতেছি? মারিয়া তাবিল করতেছি, এটা হলো ভুল। মারিয়া তাবিল না, আমাদেরটাই অর্থ শুদ্ধ, তোমাদেরটা হচ্ছে বিরল অর্থ। ওইটা বিরল অর্থ নিয়ে তোমরা ওই সব জায়গাতে এটা ফিট করতে পারবা না। সব বিরল অর্থটাকে যে কোনো জায়গাতে লাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। এর বিপরীতে যে যদি উপরে থাকা হচ্ছে সাধারণ অর্থ, এর ভিন্ন অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন একটা, এক একটা আংশিক অর্থ হচ্ছে সম্মানের দিক থেকে উপরে থাকা, অথবা অথবা ক্ষমতার দিক থেকে উপরে থাকা, এটা হচ্ছে আংশিক অর্থ। আর যখন উলুল মুতলাক হয়, সর্বদিক থেকে উপরে অর্থ, তখন সবার আগে অর্থ হয় তিনি সত্তাগতভাবে তিনি উপরে। আর আল্লাহ তাআলা তিনি সাথে থাকার অর্থ, যখন বান্দার সাথে থাকার অর্থ, যদি ঈমানদার হয় তার সাথে থাকার অর্থ কি? সাহায্য সহযোগিতা। আর আরও সাহায্য সহযোগিতা সহ ছাড়াও আরও একটাও সাথে থাকি, এটাও শুদ্ধ, যে আমি তোমার অবস্থা জানিও এবং তোমার উপরে তোমার সাহায্য, তোমাকে তোমার অবস্থা জানি, তোমাকে দেখছি, এটাও হয়। ইন্নানি মাআকুমা আসমাউ আরা। ফেরাউনের দরবারে পাঠানোর সময় আল্লাহ তাআলা বলছেন কাকে? মুসা এবং হারুনকে, আমি তোমাদের দুজনের সাথে আছি। কিভাবে? আসমাউ আরা, দেখি এবং শুনি। সাথে থাকার অর্থ লেগে থাকা। এই জন্য কোরআনে কারিমে এইভাবে আসে নাই, রেয়ার জায়গাতে আসছে, যেখানে সৃষ্টির ব্যাপারে এটা আসে, স্রষ্টার ব্যাপারে এটা আসে নাই কোথাও। তো তাহলে মায়াদি কেন? সাইয়াহদিনের পথ দেখাবে। তাহলে বোঝা গেল যে লেগে থাকার অর্থটা হচ্ছে ইলমের মাধ্যমে, সাথে থাকার অর্থ ইলমের মাধ্যমে, এটা হচ্ছে বিশুদ্ধতম অর্থ। ইলম এবং কি আরেকটা কি? ইলম এবং কুদরা, এবং আরেকটা হলো নুসরা, তাই না? তাইদ ওয়ান নুসরা। এটা হলো ইমানদারদের জন্য অতিরিক্ত। অতিরিক্ত অতিরিক্ত কেন বলছি? যে ওইটা ইমানদারদের জন্য আছে, ইমানদারদেরকেও আল্লাহ দেখেন এবং শুনেন। সাথে অতিরিক্ত কি সাব্যস্ত করতে হবে? তিনি সাহায্য করেন, তিনি সাহায্য করেন। এই জন্য কোরআনের আয়াতগুলি যখনই যেখানে আল্লাহ তাআলার সাথের কথা আসছে, সেখানে আপনি দেখবেন আগে পিছে কোথাও না কোথাও উল্লেখ আছে যে তিনি ইলমের মাধ্যমে অথবা দেখার মাধ্যমে। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা, দেখছেন তার মালু না? বাসির না খাবির? হাবির সাহেব বাসির, বাসির মানে কি? আমি দেখছি, বুঝছেন তো? আগের আয়াতের শুরুতে কিন্তু ইলমের কথা আসছে, অর্থাৎ আয়াতের শুরুতেই, হ্যাঁ, আয়াতের শুরুতে ইলমের কথা আসছে। তাহলে বোঝা গেল
যে এলেম এবং বাস দেখা দুইটাই মাঝখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তিনি সাথে আছেন। সুতরাং আপনি এটাকে অন্যদিকে তাবিল করার কোনো সুযোগ নেই। এটা আয়াতের মধ্যে উল্লেখ, এটাকে বলা হয় কারিনা, হ্যাঁ, কারিনা লফজিয়া, শব্দগত কারিনা, যেটা উল্লেখ বুঝাই দিচ্ছে কি জিনিস। তো আপনি এখানে তাবিল, আমাদের তাবিলের কোনো কিছুই বলতে পারেন না যে আমরা কেন তাবিল করিই না আমরা এটাকে। কারণ তাবিল করলে বুঝলেন, তাবিল কারণ হচ্ছে যে মূল অর্থ করা যায় না, সেখানে তাবিল করতে হয়। আমরা এখানে মূল অর্থ করতেই করছি, আয়াতের মধ্যে উল্লেখ আছে এটা। ইমাম আহমদ ইবনে হাম্বল এই দলিলটাই দিয়েছেন। যখন তাকে বলা যে তো আপনি তো এখানে তাবিল করেন, আমি তাবিল করি না, আয়াতের শুরুতে পড়ো এলম আছে, শেষে দেখো এলম আছে, মাঝখানে তুমি এটাকে অন্য অর্থ নিয়ে যাচ্ছ কেন? আছে না ওয়াল আউয়ালু, আয়াতটা কি? মা ইয়াকুনু মিন নাজওয়া, আয়াত আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, হ্যাঁ, আলাম তাআলা আল্লাহ ইয়ালাম, খেয়াল করছেন? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতুন ইল্লা হুয়া রাহমাতুহু ওয়া খামসাতুন ইল্লা ওয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া মা তা'মালুন বাসীর। আয়াতের শুরুতে ইলম, শেষে কি? বাসীর। মাঝখানে তাহলে দেখা এবং জ্ঞানের দিক থেকে আল্লাহ উপরে সাথে থাকা, এটা স্পষ্ট বোঝে। তারপরেও যদি কেউ বলে তাবিল করতে চলে, সে এলমের দিক থেকে কখনো আয়াতের অর্থও বুঝে নাই, এবং সে বুঝেই নাই যে আল্লাহ তাআলা আয়াতের মানে ইখতিরানি কি অর্থ হয়, এটাও তার জ্ঞান নাই। এটা হলো বিভ্রান্তি ছাড়া কিছুই। কথা বুঝতে পারছি? জি। এরপরে কি? خلق الإنسان ويعلم ما توسوس به نفسه وهو أقرب إليه من حبل الوريد দাঁড়ান, খালাকাল ইনসানা ওয়া ইয়ালামু মা তুওয়াসওয়িসু ফি নাফসিহি, ইলমের কথা বলছেন, বুঝছেন তো? অর্থাৎ আল্লাহ তাআলা তিনি জানেন, বান্দাকে সৃষ্টি করেছেন, তার বান্দার অন্তরের ভিতরে নাফসুহু, হ্যাঁ, তার অন্তরের ভিতরে যে সমস্ত ওয়াসওয়াসা আসবে সেটা সম্পর্কেও তিনি জানেন। কিছু কিছু মানুষ আছে, হঠাৎ করে দেখি যে আল্লাহ তাআলা নফসকে অর্থ অনুবাদ করতে সত্তা। নফস সব জায়গায় সত্তা হয় না। নফস কখনো কখনো আত্মা হয়, কখনো সত্তাও হয়। কথা বুঝাতে পারছি? মানুষের জন্য নফস কখনো সত্তা, কখনো আত্মা। আল্লাহর জন্য যখন নফস হবে, সবসময় অর্থ হবে সত্তা। খেয়াল করেন জিনিসটা। তাহলে বুঝতে হবে, এইভাবে অর্থ করতে হবে। আল্লাহ তাআলা খালাকাল ইনসান, মানুষ যে সৃষ্টি করেছেন, ওয়া ইয়ালামু মা তুওয়াসওয়িসু ফি নাফসিহি, মানুষের অন্তরে যে সমস্ত ওয়াসওয়াসা আসে সে ব্যাপারে আল্লাহ ভালো জানেন। আল্লাহ ভালো জানেন, ইয়ালাম, তিনি জানেন। তো সুতরাং এখানে নফস বলতে কি বোঝাচ্ছে? মনের মধ্যে, তার মনের ভিতরে। এখানে জাত শুধু উদ্দেশ্য না, মানুষের মনের ভিতরে যা আসে ওয়াসওয়াসা মনের ভিতরে আসে। ওয়াসওয়াসা জাতের মধ্যে না, ওয়াসওয়াসা নফসের মধ্যে আসে, আত্মার মধ্যে আসে। প্রথমেই মনের মধ্যে আসে ওয়াসওয়াসা, ওইটার নাম যেটা মনের মধ্যে আসে। সত্তার মধ্যেও কোথায় ওয়াসওয়াসা আসে না, ওয়াসওয়াসা আসে কোথায়? মনের মধ্যে। সুতরাং নফস তো সব জায়গাতে সত্তা করা যাবে না। অনেকে এটা ভুল করছে, দেখছেন না? অনেকে ফেসবুক গরম করে ফেলছে লিখে, আমি তো দেই না, কারণ আয়াত এটা বিরোধী, এলমি কোনো বিষয় না, সে নিজে এলএম দাবি করছে। অনেকে আছে এলমের বর্জস্ব লোক না, হ্যাঁ, নিজে ডাক্তার হয়ে আসে, কিন্তু এলমি মজলিসের জবাব দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। হ্যাঁ, তিনি অনেক খেদমত করছেন, স্বীকার করি, কিন্তু তাই বলে নিজে যেটা জানে না এটা উত্তর না দেওয়া উচিত। বরং নফস কখনো কি বুঝায়? সত্তা, কখনো আত্মা। মানুষের জন্য আত্মা এবং সত্তা দুটোই বোঝায় কখনো কখনো, কিন্তু আল্লাহর জন্য সবসময় কি যাবে? কি তার সত্তাকে বোঝাবে। কারণ আল্লাহ তাআলার জন্য নফস আলাদা কোনো গুণ উল্লেখ করা হবে না। নফস বলতে আল্লাহ তাআলা সত্য বোঝে। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাওহীদে বিস্তারিত এটা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, বিস্তারিত এটা আনসার কেন? কারণ সেখানে তিনি আল্লাহকে কি শাহী বলা যাবে কিনা, আল্লাহকে শখস বলা যাবে কিনা, আল্লাহকে নফস বলা যাবে কিনা, আল্লাহ জাত বলা যাবে কিনা, এগুলো সবগুলি আনছে। কারণ এগুলি হচ্ছে মুতাকাল্লিমিনরা এগুলি নিয়ে বাড়াবাড়ি করে, সেজন্য তিনি যেগুলো বলা যাবে এগুলি নিয়ে আসছেন, যেগুলি বলা যাবে না সেগুলিও নিয়ে আসছেন, বোঝানোর জন্য যে এগুলি কখন বলা যাবে আর কখন বলা যাবে না, তিনি সেটা উল্লেখ করেছেন। এবং তিনি দেখিয়েছেন যে জাতটা আল্লাহর জন্য ব্যবহার করা হয়, লা মুশাহাতা ফিল ইসতিলাহ। কিন্তু সমস্যা হচ্ছে জাতটা মূলত মুদাফ হয়, মুদাফিলে হয় না। মুদাফিলে বুঝেন নাই না? যেমন জুমাল, বুঝেন? জুমাল অর্থ কি? সম্পদওয়ালা। জুমাল অর্থ মালওয়ালা। তো এখানে মালওয়ালাটা কি মালের সম্বন্ধীয় পদ না? মানে প্রথম ওটা জু, এমনকি আমি শুধু জু বললে কিছু বোঝা যায়? জুমাল বললে বোঝা যায় সম্পদওয়ালা। এখন কেউ দিবে আল্লাহকে জাত তৈল জুর মুয়ান্নাস, সন্দেহ আছে? হ্যাঁ, জাত আল ইয়েমিন ও জাত আল শিমাল কোরআনে আছে না? তো জাত আল ইয়েমিন কেউ যদি বলে জাতকে সত্তা ধরে হইব না, তো ইয়ামিন দিক, তাই না? জাত আল ইয়েমিন ওকাল্লিবুহুম জাত আল ইয়েমিন জাত আল শিমাল, ডান দিকে বাম দিকে, এটা জানের বামের সত্তা দিবে। এখানে তো জাত তো কোনো সত্তা না, এটা হলো মুদাফিলাই মুদাফ। কিন্তু যখন আজাদ বলবে কেউ আল্লাহকে, তখন অর্থ কি বুঝে? তো এটা ইয়া বানাই ফেলছে, সত্তা বানাই ফেলছে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ এটা নিয়ে আসছেন যে দলিল হিসেবে, ওদা কাফি যাতিল ইলাহি
وإن يسأ يبارك على أوصال شلب الممزع ولست أبالي حين أقتل مسلما أو وما أبالي حين أقتل مسلما على أي شق كان لله مصرعي وذاك في ذات الإله وإن يشاء يبارك على أوصال شلب الممزع এটা হলো বুখারীর এবার বুখারীর বর্ণনা এখানে দেখবেন সব জায়গাতেই ওয়াযাকা ফি যাতিল ইলাহি বলছে বুখারী এইভাবে আনছে বোঝানোর জন্য জাত শব্দটি আগে এটাকে সরাসরি আজাদ বলা হতো না আলিফ লাম ঢুকার কোনো কারণে নাই মোজার মধ্যে আলিফ লাম ঢুকে আবার হজব করলে আলিফ মোটেই ঢুকবে না কিন্তু এরা কিন্তু ঢুকাইছে কেন বোঝানোর জন্য সত্তা বোঝানো ইনি কিন্তু সরাসরি বিরোধিতা করে নাই তিনি নস দিয়ে বুঝাচ্ছেন যে আসলে তোমরা যেটা ব্যবহার করতেছো এটা তো কি আছে সমস্যা আছে আমরা শুধু ইসতিলাহের কারণে মেনে নিচ্ছি জাত বলাটা কিন্তু আল্লাহর জন্য জাত নয় তার জন্য আল কোরআনে কারীম যেটা আসছে দেখি সেই আসছে আর কি আসছে শখস হাদিসে আর শখস আসছে এবং নফস আসছে এগুলি সবে সত্তা বোঝানোর জন্য আসছে এগুলি ব্যবহার করা উচিত তো আলা কুল্লি হাল আমরা যে বলতে চাচ্ছি যে খালাক ওই নফস অর্থ কি বোঝাবে তাহলে আল্লাহ তাআলা যদি মানুষের জন্য হয় তাহলে এইখানে অর্থ হবে আত্মা নফস তো সব জায়গায় সত্তা বুঝাবে না আর রূহ সব জায়গায় কি বুঝাবে আত্মা বুঝাবে রূহ কোনোদিন সত্তাকে বুঝায় না বুঝেন তো এই জন্য জাত রূহ হলো অর্থাৎ কি যে কোনো ফি করলে জাতে রূহ জাত জাওয়াতুল আরওয়াহ বলে হ্যাঁ রূহ আল্লাহ খেয়াল করেন জিনিসটা অর্থাৎ আরেকটা হাদিস আছে যে সদাকা যে কোনো জিনিসের রুওয়ালা যদি একটা জিনিসে খরচ করলে সদাকা হয় তো সেখানেও রুওয়ালা অর্থাৎ রু কখনো আর রু কোনো ব্যক্তি না রু বলতে কি বোঝায় আত্মাকে বোঝায় রু বলতে কি বোঝায় আত্মাকে বোঝায় ব্যক্তিকে বোঝাচ্ছে না তো ব্যক্তির একটা বিশেষ জিনিসকে আত্মাকেই বোঝাচ্ছে মানে মানুষের ব্যক্তিত্ব দুই ভাগ একটা কি সত্তা একটা আত্মা মানে একটা হলো তার বডি একটা হলো তার আত্মা আল্লাহর জন্য এইভাবে ভাগ করা জায়েজ না এই জন্য আল্লাহর জন্য কখনো বলা যাবে না রূহ বলা যাবে না আর নফস বলা যাবে না আল্লাহর জন্য নফস যদি রূহ আত্মা এটা অর্থ যখনই হবে তখন অর্থ হলো সৃষ্ট জিনিস এই জন্য যখনই রূহ অর্থ কি হবে রূহ অর্থ আত্মা হবে তখন অর্থ হলো সৃষ্ট জিনিস এই জন্য আল্লাহ তাআলার জন্য কেউ যদি নফস সরাসরি আল্লাহর কি নয় নফস আল্লাহর কোনো সিফাত না যদি নফস আল্লাহর সিফাত কেউ কোনো আলেম বলেছে যোগে কোনো কালাম বলে তখন তারা উদ্দেশ্য নিয়েছে কোরআনে কারিমে আসছে হাদিসে নফস আসছে এই নফস তো আল্লাহ সত্তাকে বুঝিয়েছে কথা মনে রাখতে হবে এর দ্বারা কখনো আল্লাহ নফসকে আল্লাহর আলাদা কোনো গুণ হিসেবে সাব্যস্ত করা যাবে না এটা হচ্ছে বিশুদ্ধতম মত এটাই মেনে নিতে হবে এর আগে যারা এগুলি সাব্যস্ত করেছেন ইবনে হুসাইম রাহমাতুল্লাহ আলাইহি আর যারা বলেছেন এই মাসালাতে তারা কি করেছেন মানে মূল অর্থের দিকে না গিয়ে ভুল অর্থের দিকে গিয়েছে আল্লাহ ওনাদেরকে ক্ষমা করে দিন কিন্তু তারাও এটাকে নফস আমরাও স্বীকার করি নফস আল্লাহর জন্য সাব্যস্ত করি কিন্তু নফস অর্থ কি হিসাবে সত্তা হিসাবে নফস আলাদা কোনো গুণ হিসাবে নয় নফস আল্লাহ ইখবার করা যাবে ইখবার যে আল্লাহ তাআলা নফস আছে কিনা ইখবার হ্যাঁ আল্লাহ নিজে বলছেন ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু এই নফস অর্থ কি জাত সত্তা আল্লাহ তাআলা তার সত্তার ব্যাপারে তোমাদের ভয় দেখাচ্ছেন যে আল্লাহ তাআলা হ্যাঁ ওয়ালা আলামা ফি নাফসি আলামা তাআলামা ফি নাফসি ওয়ালা আলামা ফি নাফসি কে বলছে ঈসা আলাইহিস সালাম আমার সত্তায় যা আছে আপনি জানেন আপনার সত্তায় কি আছে আমি জানি না এখানে এই নফস উভয় জায়গাতে সত্তা করবেন কারণ আল্লাহর বিপরীতে আল্লাহ সত্তার বিপরীতে আসছে তো এটা বলা হয় মোকাবালা তখন আপনার দুটো অর্থ সত্তা করলে মিলবে ভালো যে আল্লাহ আমার সত্তায় কি আছে আপনি জানেন অর্থাৎ আল্লাহ তো সত্তায়ও জানেন নফস ব্যক্তি আল্লাহ রূহও জানেন কোথায় আছে সবই জানেন মানুষের শরীরে কোথায় কি আছে সবই জানেন সুতরাং সত্তা বললে সব বোঝাচ্ছে এখানে সুতরাং আল্লাহ তাআলা আপনি আমার সত্তায় কি জানেন আপনার সত্তায় কি আছে আমি জানি না এটা উল্লেখ করেছেন কখন উল্লেখ করেছেন হাসরে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আনতা কুলতা লিন্নাস তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ হে ঈসা আপনি কি বলেছেন এটা যে আমাকে এবং আমার মাকে আল্লাহ ছাড়া তোমরা কি করো দুইটা আল্লাহ ইলাহ বানিয়ে নাও তখন ঈসা আলাইহিস সালাম কি বলবেন সুবহানাকা আনা কুলা মা লাইসা লি বিহাক্কিন যে হক নয় এটা আমি কখনো বলার মতো অবস্থা আমি নেই আমি এটা বলবো না কখনো ইন কুলতু ফাকাত আলিমতা আমি যদি বলে থাকি আপনি জানতেন এটা যে আমি কি একান্তভাবে বলার তো কোনো সুযোগ নেই আমি কোথায় কি বলেছি হ্যাঁ এটা তো আপনি জানেন তাহলে মাফি নাফসি ওলা আলো মাফি নাফসি আমি কোথায় কি বলেছি না বলছি কি করেছি না এখন সব আপনি জানেন ওলা আলো মাফি নাফসিকে আপনি কি করেন আপনার ব্যাপারে তো আমি কি জানি এখানে ব্যক্তি বুঝাচ্ছে এখানে কোনো নফসের কোনো আলাদা গুণ বোঝানো হয় নাই কথা বুঝাতে পারছি তাই এটা ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে নফস বলতে এখানে যেহেতু মানুষের সাথে সম্পৃক্ত এখানে কি বুঝাবে ওয়াসওয়াসা কোথায় আসে নফসে আসে এই জন্য এখানে নফস বলতে
আল্লাহ তাআলা মানুষের অন্তরে কি আসে সেটা সম্পর্কেও জানেন। ওহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই দলিল দিয়েছেন তিনি এটা দিয়ে। ওহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তিনি আকরাবু ইলাইহি, ইলাইহি মানে কি? ইনসানের। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওই আয়াতের সরাসরি আয়াতের বাকি অংশ তিনি নিয়ে আসছেন। হ্যাঁ, এখানে ওয়াহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তিনি আকরাবু ইলাইহি, বান্দার নিকটে, মিন হাবলিল ওয়ারিদ, তার ঘাড়ের রগের চেয়েও বেশি কাছে। এখানে ওয়াহুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কিভাবে? ইলমান। কেন? এরপরে আছে ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি, কারণ যদি এটা আল্লাহ স্বয়ং নিজের ব্যাপারে উল্লেখ করা হতো তাহলে বলতে পারতেন যে ইতালাক্কাল মুতালাক্কিয়ানে আসছে। এই জন্য এই যে ইবনে কাসির রহমতুল্লাহ তাফসীরে তিনি এটাই উল্লেখ করেছেন যে এখানে মালাইকাদেরকে বোঝানো হয়েছে, কর্বুল মালাইকা বোঝানো হয়েছে। আর যদি কোনো ইমাম বক্তব্য অনুসারে যদি আল্লাহ তাআলাকে ধরা হয় তাহলে করব অর্থ কি? لقد نعلم ما توسوس نعلم ما توسوس به نفسه এলমের কথা আগে আসছে, এলমের কথা আগে আসছে। আরেকটা জিনিস হচ্ছে করব হচ্ছে লিল ইজাবা আও লিল ইথাবা। আল্লাহ তাআলা করবের আরেকটা পর্যায়ে আছে। আল্লাহ তাআলা করব কখনো আম্মাকে সাব্যস্ত করে না। আল্লাহ তাআলা করব বেশিরভাগ মতেই করব হচ্ছে খাসা। এই খাসাটা হয় লিল ইথাবা আও লিল ইজাবা, অর্থাৎ কাছে থাকা, আল্লাহ তাআলা কাছে থাকার হলো সাড়া দেওয়ার জন্য। ওই যে সালাকা ইবাদি আন্নি ফাইনি করিবুন উজিবু দাওয়াত দায় যা দা, উজিবের জন্য হচ্ছে করিবুন, কারণ হচ্ছে উজিবু ইজাবা, আর ইসাবা হচ্ছে সওয়াব দেওয়ার জন্য। যখনই বান্দা ডাকে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তো এমন একটি সত্তাকে ডাকছো, তোমরা কোনো বধির সত্তাকে ডাকছো না, দূরের সত্তাকে ডাকছো না, তোমরা একটা সত্তাকে ডাকছো যে তিনি করিবুন মুজিব, তোমাদের সবচেয়ে নিকটে। এবং এটা উল্লেখ করেছে এই নিকটে তোমার যখনই ডাকো তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন। তো সাড়া দেয়া অথবা সওয়াব দেওয়ার জন্য তিনি, আমরা যখনই যেটা করি তিনি আমাদের কাছে আসেন। এই নৈকট্য কখনো আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে বলেছেন ওয়ালাইসাল কুরবু বিল মাসাফা, অর্থাৎ কাছে থাকাটা কোনো ইঞ্চি ট্যাপ ইঞ্চি মাপার জিনিস না, মিলিমিটার দিয়ে জিনিস, এই হিসাব জিনিস না। এই নৈকট্য হচ্ছে সওয়াবের দিক থেকে, মর্যাদার দিক থেকে তিনি নিকটে। এই জন্য আপনিও বুঝেন, আমরাও বুঝি, সবাই বুঝি, সব জায়গাতেই নিকটে উনি আমার কাছের লোক, নিকটের লোক, নৈকট্যপ্রাপ্ত লোক, অর্থ কি? তিনি তার মর্যাদাপূর্ণ লোকে বোঝায়। এখানে কখনো নিকটে বলতে মিলিমিটার দিয়ে বোঝায় না। এটা আবু হানিফা রাহমাতুল্লাহ তার ফিকহুল আকবার এবং আফসার মধ্যে যোগ করেছেন। তো এখানে করবে কখনো, এই কেউ যদি মনে করে ওহু আকরাবু ইলাইহি, দলিল দেয় অনেকেই যে আল্লাহ তাআলা মানুষের শাহরগের কাছে, এটা নয়, এটা বিল ইলম হতে পারে অথবা লিল ইজাবাতি ওয়াল ইসাবা হতে পারে। তো অবস্থা থেকে বোঝা যাচ্ছে আমাদের ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রওয়ানী রাহমাতুল্লাহ তিনি কুরব বিল ইলমকে তিনি গুরুত্ব দিচ্ছেন। এই জন্য তিনি বলছেন ইয়ালামু মা তুওয়াসবিসু নাফসু ইজিয়াত ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, এটা তারা বোঝাচ্ছেন। ওখানে খেয়াল করে, ওখানে নাহনু বলা আছে, নাহনু বলে ফেরেশতাই মূলত বোঝানো হয়েছে, এটাই ইবনে কাসির তাফসীর। আর উনি ওয়াহুয়া দ্বারা বোঝাচ্ছেন যে উনি নিজে এটাকে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য নিচ্ছেন। তখন হবে কি হবে? এই করব হবে বিল ইজাবাতে আও লিল ইসাবাতে। যদি করব যদি কোনো আম হয় তাহলে লিল ইজাবা ওয়াল ইসাবা, আর করব যদি কোনো খাস হয় তখন হবে তিনি বান্দার নিকটার্থ নৈকট্য বুঝাবে, নৈকট্য বুঝাবে। এই নৈকট্য আর কাছে থাকা এক জিনিস না, নৈকট্য আর কাছে থাকা এক জিনিস না, বুঝেছে কথাটা? এটাকে এক জিনিস মনে করার কোনো কারণ নেই। কাছে এক জিনিস এন্দা, আর নৈকট্য বিশেষ জিনিস, এটা স্পেশাল জিনিস। এটাই ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ ইবনে তাইমিয়া তার ইয়াতে ইবনে কাইয়িম তার ফাতওয়াল হামাইয়াতে বিস্তারিত উল্লেখ করেছেন এবং অন্যরাও সেটা আলোচনা করেছেন ইমামরা যোগে যোগে। তাই এবং এটা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার রদ বায়ান তালবিস জাহমিয়া সব বিভিন্ন গ্রন্থে এটাকে বিস্তারিত এনেছেন। এরপর পয়েন্ট ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন, আপনি খেয়াল করেন উনি যেটা বোঝাতে চাচ্ছেন ইলম ওয়া ফি কুল্লি মাকান বিইলমিহি তাফসীর করতেছে এটা। তিনি আরশের উপর থেকে তার ইলমের দিক থেকে সবার নিকটে, মানুষ সৃষ্টি করেছেন, মানুষের অন্তরের খবর জানেন এবং মানুষ যখন ডাকে তিনি তা জানেন। এই যে তিনি দলিল দিচ্ছেন এটাকে তার মানুষের রূহ হরণ করা হচ্ছে, আল্লাহ সেটা জানেন, আরশের উপর থেকেও তিনি সেটা জানেন এবং মানুষের রূহ হরণ করছে, তিনি এইভাবে দলিল দিয়েছেন। এই হিসাবে এটা দূষণীয় না, এই বক্তব্য দূষণীয় না এবং এটা তার বক্তব্য ঠিকই আছে। ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রওয়ানী ঠিক আছে, কারণ ইলমের তিনি ব্যাখ্যা করতেছেন। এই জন্য তিনি আয়াতটা নিয়ে এসেছেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জগতে কোথাও যদি কোনো একটা পাতা পড়ে, গাছ থেকে কোনো পাতা পড়ে, তারপরে তিনি কী করেন? জানেন। ইল্লা ইয়ালামু, জানেন। জানেন কেন?
তিনি জ্ঞানের মাধ্যমে তার নিকটে, এটা তিনি অর্থ করতেছেন। এই অর্থটা হতে পারে, কেউ কেউ এটা করেছেন, সালাফদের মধ্যে এটা করেছেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আর তিনি জানেন, শুধু জানাই যথেষ্ট নয়, আসমান অন্ধকারের জমিনের কোনো অন্ধকারে যা পড়ছে, অন্ধকার বুঝেন তো, জমিনে অন্ধকার বুঝেন তো, কিরকম অন্ধকার? পাথরের ভিতরে কি আছে সেটা, পাথরের ভিতরে পোকাও থাকে মাঝে মধ্যে, কেমনি ঢুকছে আল্লাহ জানে, অথবা এটার ভিতরে তৈরি হয়েছে, কিন্তু সেটা যে আল্লাহ জানেন কিনা, জানেন। এবং শুধু জানা নয়, এটা লেখাও আছে ফি কিতাবিম মুবিন, লহে মাহফুজ এটা লেখাও আছে, শুধু জানা নয়। আল্লাহ তাআলার প্রত্যেকটা জিনিস ইলম, কুদরত, মাশিয়াত, খালক, চারটা জিনিস অতিক্রম করে আসে। এই সৃষ্টির প্রত্যেকটা জিনিস কি আছে নির্ধারিত, প্রত্যেক তাকদীর। প্রথমে কি ইলম, তারপরে লেখা, তারপরে চাওয়া, তারপর হয়, এরপরে মানুষের জিনিসটা অস্তিত্ব আসে। তো অনেকেই এই জিনিসটা আজ পর্যন্ত সহ্য করতে পারে না। সেটা কোনটা জানেন? এখনো আজকে সকালে আমি একজনকে যখন বললাম যে, আপনারা এটা আলোচনা করছি এই জন্য জানার জন্য, একজনকে যখন বললাম যে আল্লাহ তাআলা, তিনি বলতেছেন যে আল্লাহ তাআলার তাকদীর দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ঝুলন্ত আর একটা চূড়ান্ত। মুবরাম মুআল্লাক আর কি, বুঝছেন? ঝুলন্ত কেমনে হয়? কাঠটা ঝুলন্ত, কথা বুঝেন কিনা? মানে উনি দোয়াকে কোনোভাবেই উনি মিল করতে পারেন। দোয়া যদি পরিবর্তন হয় তাহলে ঝুলন্ত রয়েছে, হ্যাঁ। কিন্তু আল্লাহর কাছে কোনো ঝুলন্ত কোনো দলিল কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারে দলিল ঝুলন্ত? এটা বানাইছে বসে বসে, কি জন্য? ধারণা হচ্ছে এটা যে এটা নির্ধারিত না, তাহলে দোয়া কি কাম? কথা বুঝছি? বাংলাদেশে এখন বক্তা থেকে আসছে এটা। কত বড় বিভ্রান্তি এটা! আল্লাহর কাছে কোনো কিছু ঝুলন্ত নেই, আমার কাছে আছে। আমি জানি না কি ভবিষ্যতে কি হচ্ছে। আমার দৃষ্টিতে জিনিসটা আমি দোয়া করবো, আল্লাহ কবুল করবে, কিন্তু আল্লাহ এটাতে কবুল করবেন আল্লাহ নির্ধারণ করে রাখছেন, এটা কবুল করবেন না কোনোটা সেটাও নির্ধারণ করে রাখছেন, যে অথবা কখন করবেন সেটা, আজকেরটা করবেন আগামী দিনটা করবেন সেটাও নির্ধারণ করে রাখছেন, এবং সেটার পরে কি হবে ওইটাও তো নির্ধারিত। কথা বুঝেন নাই? হ্যাঁ, যেমন আদম আলাইহিস সালাম একটা গুনাহ করেছেন, তাই না? এটা কি মুকাদ্দার না? এরপরে তিনি দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাই না? ওটা কি নির্ধারিত না অনির্ধারিত ছিল? আদম এটা নির্ধারিত ছিল। আদমের দোয়াটা কবুল হবে এটা নির্ধারিত ছিল না? নির্ধারিত না ছিল, আর কারোটা নির্ধারণ হওয়ার সুযোগ নেই। কারণ কি জানেন, তিনি তখন পৃথিবীতে আসেন নাই, তার সন্তান তো শেষ হয়ে গেছিলেন, এরপরে নবী আসার কোনো সুযোগ নেই, সব বরবাদ হয়ে যায়। আপনারা বুঝেন না কথাটা? মানে এরপরে যেটা তো নির্ধারিত প্রত্যেকটা জিনিস। এখন যদি কেউ বলে যে তিনি এখনো ঝুলন্তের মধ্যে ছিলেন, তাহলে কিন্তু তার সৃষ্টিগুলো কিন্তু আর কোনোদিন আসতে পারে না, কারণ ঝুলন্ত রয়ে গেছে এখনো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আগে নির্ধারণ করেন না হয়ে যেত। আল্লাহ তাআলা তিনি দোয়ার পরে কি হবে সেটাও নির্ধারণ করে রাখছেন। কথা বুঝেন নাই? দোয়া সেটাও নির্ধারিত। তাহলে ঝুলন্ত বলতে কোনো কিছু আসলেই আল্লাহর কাছে বলা, এটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। আল্লাহ তাআলার কাছে সব কিছু নির্ধারিত। আমি যে আজকে পড়াবো এটা নির্ধারিত, দোয়া করবো নির্ধারিত, আগামী দিন কী হবে দোয়ার বিপরীতে সেটাও নির্ধারিত, এবং কোনটা হবে না সেটাও নির্ধারিত। অনির্ধারিত কোনো কিছু নাই বা ঝুলন্ত কোনো কিছু নাই, তার কিছু সবই নির্ধারিত। এইটা শোনার পরে সকালে একজনে খেপে গেছে, বলছে তাহলে তো আমরা আল্লাহ তো সবই নির্ধারণ করছি, আমরা আর কি করি? তাহলে আমরা যে এই দিক কোয়েশ্চেন এটাও নির্ধারিত, আপনি যেটা বলবেন এটাও নির্ধারিত আছে। আপনি যে কথা বলছেন এটাও নির্ধারিত আছে, এবং এর মাধ্যমে আপনি বিভ্রান্তির দিকে যাচ্ছেন এটাও নির্ধারিত আছে। আপনি নির্ধারিত নাই কোনো কিছু নেই, এবং আমি যে আপনারা বলবো দমক দেবো এটাও আছে, এরপরে কি করবো এটাও আছে, আপনার এরপরে কোন দিকে যাবেন ওইটাও লেখা আছে। আপনি কোনো চিন্তা করেন না ঝুলন। তাহলে তো আমরা যেমনি না চাও তেমনি না চাই, আমরা এটা না, কারণ আপনি এই যে কথা বলতেছেন এটা যেমনি না চাও না, আপনি যে ইচ্ছাকৃত কথা বলতেছেন, সুতরাং যেমনি না চাও তেমনি আপনি আপনার ইচ্ছাটাও আছে এর মধ্যে, ইচ্ছা করলে তো আপনি বের হইতে পারবেন না ওইটাও আছে, আল্লাহ তাকদীরের বাইরে যেতে পারেন ওইটাও আছে। মানে আপনি এখন তাহলে আপনার করণীয় হচ্ছে শুধু হ্যাঁ শরীয়ত অনুযায়ী আমল করা। আপনার কাজ হচ্ছে শরীয়ত শুনছেন এর উপর আমল করে যাওয়া। আমৃত্যু কোনোভাবেই ভয় থাকা, কোনোভাবে নির্ভয় হবেন না যে আমি মৃত্যুর আগেও আমার তাকদীর আসে আমাকে উল্টাই ফেলতে পারে। আমি সবসময় দোয়ার মধ্যে থাকবো যাতে আমার তাকদীরে ভালোটা হিসেবে আমি বিবেচিত হয়, এবং আমি যেন ভালো লেখছে আমি বুঝতে পারি, সবাই বুঝতে পারে, সেই হিসেবে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নামে দিবেন তা নির্ধারণ করেন নাই, নির্ধারণ করে রাখছেন। এই নির্ধারণ করার তিনি জানেন কাকে কি নির্ধারণ করছে, সেটাই তিনি সেটার থেকে লিখেছেন, সব লিখছেন আমরা বলি না, হ্যাঁ।
যা লেখার তিনি লিখেছেন, তারপরে যা হওয়া চায় হয়, এবং যা এরপরে সেটা তিনি ইচ্ছা করেন তারপরে সেটা সৃষ্টি হয়। এগুলি সবই অতিক্রম করার পরে আসে বন্দা জানবে বলে, হ্যাঁ, বন্দা করবে বলে একথা বলার কোনো সুযোগ নাই। কারণ এগুলি সব পার হয়ে আসছে, ওই জগৎ শেষ হয়ে আসছে। ওইটা শেষ হওয়ার পরে বন্দা জগৎ পৃথিবীতে আসছে। আল্লাহ নির্ধারণ করছে বন্দা কি করবে, বন্দা কি চাইবে, বন্দা কি কতক্ষণ গুনাহ করবে, কতক্ষণ তওবা করবে, কখন তওবা করতে পারবে না, কখন তার উপর শাস্তি আসবে, অথবা কোন বন্দা কি করবে, এগুলো সব নির্ধারণ করে রাখছেন তিনি। তার এই নির্ধারণের বাইরে কোনো কিছু নাই। এটাকে আমাদের মনে রাখতে হবে, তিনি সব কিছু সুনির্ধারণ করে রেখেছেন। ওয়ালা ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যত কাগজ পড়ে তিনি জানেন। ওলা হাব্বাতিন, এমন কোনো দানা, দানা বুঝেন তো, শস্য দানা, সরিষা দানা ইত্যাদি, যাই হোক, বা কোনো ফিজুলুমাতিল আরদে, জমিনের কোথায় এই দানাটা আছে বা পড়ছে, সবই তিনি জানেন। এবং সেটা ওলা রতবিন ওলা ইয়াবিসিন, কোথায় আর্দ্র জায়গায় পড়ছে অথবা কোনো শুষ্ক জায়গায় পড়ছে, ইল্লা ফি কিতাব মুবিন, এটা জানেনও, লেখাও আছে। এবং তিনি চান এটা থেকে অঙ্কুর উঠুক, সেটাও তিনি চান। এরপর অঙ্কুর সৃষ্টি হয়, সেটাও অঙ্কুর সৃষ্টি হয়। আর কোনটাতে চান না অঙ্কুর উঠুক, উঠে না। এটা সরিষা বানায় না গ্রামে ধান খেতে, কিছু কোনোটা উঠে কোনোটা হয় না, কোনটা উঠে না, কারণ তিনি জানেন কোনটা উঠবে কোনটা উঠবে না। ঠিক আছে, পড়াটাও জানেন, বের হওয়াটাও জানেন। তিনি চান যে বের হোক, হচ্ছে। তিনি চাইবেন না চাষিটা আর বের হবে না, এটা তাঁরই একান্ত ইচ্ছে। এটা কি মানে এইভাবেই মানাতে হবে। জি, হ্যাঁ হ্যাঁ, আলাল আরশ ইস্তাওয়া, এবার বুঝছেন তো, আলাল আরশ ইস্তাওয়া, আরশের উপরে তিনি উঠেছেন। এই অনুবাদ ছাড়া আর কোনো অনুবাদ শুদ্ধ নেই। আরশের উপরে উঠেছেন, আরশের উপরে উচ্চ হয়েছেন। উচ্চ হয়েছেন অর্থ কি বলেন তো? লম্বা হয়েছেন, বরবাদ করেছেন আপনি, অর্থ করেছেন। অনেকে এই অর্থ করতে নিয়ে নিজেকে হাসির পাত্র করেছেন। কেন এটা করেছেন? আমার বিরোধিতা করতে হবে তাই, নতুন একটা কিছু দিলাম, কিন্তু অর্থটা করলে দুনিয়ার মানুষ হাসা কিছু বলবে না, অর্থটা অর্থ হয় না। আপনি ভালো করে দেখেন, আল আরশ ইস্তাওয়া, অর্থ ইস্তাওয়া আল আরশ অর্থ হইলে উপরে উঠেছেন। আপনারা বলেন ফাইজাস্তাওয়াইতা আনতা মা কালাল ফুলকি, আপনি এবং আপনার সাথীরা যখন নৌকার উপরে উঠবেন, ওখানে বলেন নৌকার উপর উচ্চ হয়েছেন, নৌকা নিচে মানে নৌকার উপর উঁচু হয়েছেন, এটা কেউ বলে না। এই অর্থাৎ নিজে যখন নিজের মনোভূত অর্থ করেন, তখন অন্য জায়গাতে এটাতে খেয়াল করেন না যে অন্য জায়গাতে তো আমি অর্থ করতে পারবো না। বরং আপনি যে আল্লাহ উপরে উঠে অর্থ করেন, সব জায়গায় করতে পারবেন। কোরআন হাদিসের সব জায়গাতে আপনি এই অর্থটা করতে পারবেন। কিন্তু এরা এই অর্থ করবে না কেন? কোথাও করবে না, কোথাও করবে। তাদের মধ্যে এখনো পর্যন্ত আশারিয়ত গালেব আছে। উপরে উঠা শুনলে তাদের মাথা খারাপ হয়ে যেত, তো একটা কাজ করে ফেলছে, হ্যাঁ হ্যাঁ কেমন এটা করলো, মানে এই যে মাথার ভিতরে যেটা ঢুকছে, এই জন্য তারা শব্দ এটা মানতে রাজি হয় না কোনোভাবে। এটা মানলে তাদের মনের ভিতরে একটা আসে, তাহলে তো চলে আসে। এই তাহলে তো যাদের অন্তরে আসে তারা এখনো আশারি রয়ে গেছে, যদিও তারা নিজেদের কথাবার্তায় সালাফি দাবি করে, কিন্তু তাদের কর্মকাণ্ডে আশারি, তাদের চিন্তা চেতনায় আশারি রয়ে গেছে। এই জন্য তারা আল্লাহকে উপর উঠতে মানতে পারে না। এমনকি কেউর মধ্যে বাড়াবাড়ি করতে করতে ইস্তাওয়ার তো কি করে, জ্বালাসা করে ফেলছে, বসে গেছে। আল্লাহ তালা বসে যাওয়া, বসা আল্লাহ তালা যদি সিফাত সাব্যস্ত হয়, এটাকে আমরা অস্বীকার করতে পারি না, এটা বাস্তবতা আছে। কিন্তু ইস্তাওয়ার অর্থ বসা না। আমি কি বোঝাচ্ছি কথাটা? ইস্তাওয়ার অর্থ বসা না। আল্লাহ তালা বসা হাদিস যদি অন্য হাদিসে আসে যে ইয়ৌমা জালাসা রাব আলাল কুরসি, একটা হাদিস আছে, যে হাদিসটা ইবনে খুজাইমা উল্লেখ করেছেন, এবং এটা কেউ কেউ সহিহ বলেছেন হাদিসটা, যে সেদিন কি হবে, যেদিন আল্লাহ তালা কুরসির উপর বসবেন, একটা বর্ণনা আসছে। তো আরশের উপর বসবেন কোনো বর্ণনা আসছে। তাহলে বসাটা আমরা অস্বীকার করছি না, এটা অন্য বর্ণনা। কিন্তু এখানে এটা হলো ওই দিনের কিয়ামতের দিনের কথা, যদি কোনো শুদ্ধ হয় হাদিসটা। কিন্তু এইটা ইস্তাওয়ার অর্থ না, ইস্তাওয়ার অর্থ জালাসা হয় না। এবং কেউ যদি বর্ণনা বলে থাকে আলেমরা, যুগে যুগে আলেমরা, ওহাল ইয়েকুল ইস্তাওয়া ইল্লা বিল জুলুস, তো তারাও কিন্তু এটাকে তাবিল করে নিছে। কোনো আলেম বললেও ভুল করেছেন আগে। অর্থাৎ ওহাল ইয়েকুল ইস্তাওয়া ইল্লা বিল জুলুস, অর্থাৎ না বসে কি উপরে উঠে যায় নাকি, এটা তো ভুল কথা। না বসে উপরে উঠে যায় কিনা এটা তো সবাই জানে, কারণ নৌকা তো বসে না। ওয়াস্তাওয়াত আল জুদি, নৌকা কি বসছে, যদি পাহাড়ের উপরে বসছে, তাহলে বোঝা গেল যে উনি যে বলছেন এটা ভুল বলেছেন, উনি লাজিমি অর্থ বলছেন। লাজিমি অর্থ দিয়ে আল্লাহর জন্য লাজিমি অর্থ সাব্যস্ত করা যায় না। আল্লাহর জন্য কি করতে হয়, যেই শব্দটা আসছে ওইটাই বলতে হয়। লাজিমি অর্থ বললে অনেক কিছুতেই বিভ্রান্তি তৈরি হবে। এই যে লাজিমি অর্থ যদি শুদ্ধ হয় সেটা বলা যাবে, অশুদ্ধ হলে সেটা বলা যাবে না। বুঝে আসছে? লাজিমি অর্থ বুঝেননি? কথার দাবি যেটাকে বলে, কথার দাবি, আবশ্যকীয় অর্থ বানানো, সেটা ঠিক নয়। যেটা আসছে ওইটুকু বলেন, এর পরেরটা বলবেন না। এরপরটা এই জন্য যখন বলছে যে
যখন কোনো ইমাম বলছে যে ওয়ালাইসা বামানাল ইস্তিকরার, আল্লাহ আরশের উপর উঠেছেন, অর্থ এই নয় যে আল্লাহ সেখানে স্থির আছেন, হ্যাঁ, অথবা তখন আর ইমাম 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 যাহাবি বলছেন ইয়া লাইতাহুল আমি ইয়াকুল হাদিল কালেমা, ইয়া যদি কোনো হায় এই কালেমা যদি না কইতো, কারণ এটা তুমি বাড়তি কথা বলার দরকারটা কি, যে তিনি সেখানে স্থির রয়েছে কিনা, সুস্থির না অস্থির, এগুলো তো বাড়তি কথা। এই বাড়তি কথা না বলে তিনি আল্লাহ আরশের উপর উঠেছেন, একটু সীমাবদ্ধ থাকার তোমার দরকার ছিল। কথা বুঝতে পারছেন? ইস্তেওয়ার অর্থ এই অনুবাদটাই শুদ্ধ, অন্য কোনো অনুবাদ আপনি যতই করেন আপনি বিপদে পড়বেন, কোথাও আপনি সঠিক কথা আনতে পারবেন না। এখন কেউ যদি বলে আরোহণ করেছেন, এটাও দূষণীয় না, কারণ সাদা শব্দটা আসছে, আলা উপরে উঠেছেন, ইরতাফা উপরে উঠেছেন, এটাই অর্থ। আরোহণ করেছেন বলতে পারবেন, কিন্তু সাধারণত আরোহণ করে আরেকটা অর্থ চলে আসে, রাকেবা, মানে সওয়ার হওয়া। এটা এর মাথায় আসে, মাথায় আসুক আর না আসুক, সহায়তা যেহেতু আসছে উপরে উঠেছেন অর্থটা হতে পারে, কোনো সমস্যা নেই। সহায়তা আলা অর্থাফা, একটা হলো ইস্তাকারা, তিনি আরশের উপরে আসে, এটা বুঝাবে সিফাত জাতি হিসাবে ইস্তাকারা, তিনি আরশের উপরেই আসে, এটাকে সাব্যস্ত করতে হবে। কথা বুঝছেন? আর ইস্তাকারা অর্থ আপনাদের যে ইস্তাকারা, এটা কি সুস্থির হওয়া, এরকম সুস্থির অর্থ করা যাবে না। অর্থাৎ তিনি উপরে আসেন, নড়াচড়া হারাকা এই জাতীয় কথাবার্তা উল্লেখ না। আমরা বলবো তিনি উপরে আসেন, কিভাবে উঠেছেন সেটা আমরা জানি না। আমরা উঠতে হলে কি করি? সিঁড়ি বেয়ে উঠি, অথবা লাভ দিয়ে উঠি, হ্যাঁ, অথবা রশি বেয়ে উঠি। কিন্তু আল্লাহ তাআলার জন্য কোনোটাই সাব্যস্ত করা যাবে না। তিনি কীভাবে উঠেছেন সেটা আমরা জানি না। কাইফে ইস্তেওয়া বলা যাবে না, কীভাবে তিনি উপরে উঠেছেন এটা বলা যাবে না। এটা হচ্ছে আমাদের নীতি, এটাকে মনে রাখতে হবে। তিনি ইস্তেওয়া সাব্যস্ত করতেছেন কে? ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রওয়ানি। বোঝা গেল ওই সময় পর্যন্ত বিভ্রান্তি মানুষের ভিতরে আসে নাই। ওয়াসিফাতিল ওয়ালাল মুলক ইহতাওয়া, এবং তিনি রাজত্বকে কি করেছেন? তার রাজত্বকে তার পরিবেষ্টন করে আসেন। বুঝে আসছে? আল্লাহ সমস্ত রাজত্ব তার ইহতাওয়ার বাইরে কোনো কিছু নাই, অর্থাৎ তিনি তার পরিবেষ্টনের বাইরে কোনো যেতে পারেন। এই পরিবেষ্টন কি হাত দিয়ে করছে? এটা কি বিলা আল, এই ইহতাওয়া বিলা আল, অর্থাৎ তিনি সব কিছুকে পরিবেষ্টন করে আসেন, এই পরিবেশনের বাইরে কেউ যেতে পারে না, কোথাও কেউ পালিয়ে যেতে পারবে না। কারণ এর আগের আয়াতে বলা হয়েছে যে জুফি জুলুমাতিল আরদি ওয়া ফি রাতবি ওয়া লা ইয়াবসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, তিনি অন্ধকারের প্রকোষ্ঠে কোথায় কি হচ্ছে সেটাও তিনি জানেন, তার ইলমের মাধ্যমে সেটা সব কিছুকে পরিবেষ্টন করে আসেন। ইলম এবং কুদরা দুটো দিয়েই পরিবেষ্টন করে আসেন। জি, এরপর আল্লাহুল আসমাউল হোসনা থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাস করব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।